নমস্কার বন্ধুরা, মালতী সাংলা ছিল তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব মশলা চিকেন। মশলা চিকেন করতে পারলে কী কী লাগবে দেখো। এখানে দইটা কিন্তু আমি পুরো জলটা পুরো ঝরিয়ে একদম পুরো দইটা পুরো একদম শুকনো দিই। দেখো একদম পুরো জলটা চলে গেছে। মশলা চিকেন করার জন্য বন্ধুরা প্রথমে দিয়ে দিলাম দই, তারপরে এখানে আছে লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, আর মাঝখানটা আছে চাট মশলা। এর জন্য আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ দিয়ে দিলাম। এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, এটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সস, টমেটো সস দিয়ে দিলাম আমি। তারপর দিয়ে দিলাম সর্ষে তেল। আর এই মশলার চিকেনটা বন্ধুরা খেতে অসাধারণ লাগে। এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ। এইভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে। যারাও চিকেন পছন্দ না করে তারাও কিন্তু এটা খেয়ে নেবে ফুটে ফুটে, তখন বলবে আমাদের এই চিকেনটাই তৈরি করে দেবে মশলা চিকেন। এটাকে এবার ভালো করে আমি একটু এই চামচ দিয়ে মেখে নেব, নেড়ে নিচ্ছি, নেড়ে সম্পূর্ণ। আর এখানে চিকেনটাও কিন্তু বন্ধুরা আমি ভালো করে একদম জল ঝরিয়ে দেওয়া, আমি লেগ পিসগুলো একটু কাট লাগাই দিছি, তাতে এটা ভালো হবে। এবার আমি মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু। এটাকে কিন্তু আমি হাত দিয়ে মাখবো। এবার এটা চামচের দ্বারাই হবে না, হাত দিয়ে সুন্দর করে মেখে পুরো 3 ঘন্টা আমি রেখে দেবো। তোমাদের যদি সময় কম থাকে বন্ধুরা তোমরা 2 ঘন্টাও রাখতে পারো বা 1.5 ঘন্টাও রাখতে পারো, কিন্তু একটু বেশি টাইম রাখলে এটা খুব ভালো হয়, খেতে দারুণ হয়। এটাকে আমার মাখা হয়ে গেল। এবার এটাকে আমি 3 ঘন্টা একদম রেস্টে পুরো রেখে দেবো। বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো, খুব ভালো লাগবে, দারুণ একটা ভিডিও কিন্তু। বন্ধুরা দেখো 3 ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে আসলাম। আর দেখো চিকেনটা কত সুন্দর লাগছে দেখতে। 3 ঘন্টা আমি পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সরষের তেল আর একটু বাটার দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটাকে আমি রান্না করে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, দারুণ লাগবে একদম। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম অসাধারণ হয়। এভাবে অবশ্যই তোমরা তৈরি করে খেয়ে দেখবে, দারুণ দারুণ হয় কিন্তু। আর এটা করা কিন্তু একদমই ঝামেলা নাই, ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যায়। এটা কিন্তু একদম জালটা কিন্তু একদম অল্প জাল দিয়ে 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 এটাকে কিন্তু রান্না করতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি একটা পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো জল চলবে না, জল ছাড়া পুরো মশলা চিকেন হবে। কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা এইভাবে রেসিপি তোমরা একবার করে দেখবে মশলা চিকেন খেয়ে, তো আর কি বলবো, তখন বলবে না আমরা অন্য কোনো চিকেন করে দাও। দারুণ দেখতে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করবে। আর এইভাবে অবশ্যই অবশ্যই তোমরা একবার আমার মতন করে খেয়ে দেখবে, দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা দেখো মশলা চিকেনটা কিন্তু আমার রেডি। এবার আমি আরও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিই। দেখো কত সুন্দর
লাগছে, দারুণ লাগছে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক করে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের সাথেও শেয়ার করবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এটার উপরে একটু ধনেপাতা ছড়াই দিচ্ছি আমি। এইবার আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে এরকম দমে রেখে দেবো, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো মশলা চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এইভাবে অন্তপক্ষে একবার তোমরা তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ কিন্তু লাগে। দেখো কত সুন্দর লাগছে। এই উপর একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, আরও দেখতে বেশ ভালো লাগবে। অবশ্যই তোমরা এইভাবে একবার করে দেখবে বন্ধুরা, দারুণ দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। তবে আজকে আসছি বন্ধুরা, আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।